ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের টপিক হলো সেপ্টেম্বর মান্থ তোমাদের জন্য কেমন যাবে। তো তার জন্য আমি 3টে পাইল রাখবো, 3টে ছবি রাখবো। তো 3টে ছবির মধ্যে যে ছবিটা তোমাদের বেশি অ্যাট্রাকশন ফিল হবে ছবি দেখে, সেই পাইলটা তোমাদের জন্য। একের বেশি পাইল দেখে অ্যাট্রাক্টেড হলে তবেও তোমরা সেই দুটো পাইলের রিডিং দেখতে পারো। হয়তো সেই অন্য পাইলে তোমাদের জন্য কিছু মেসেজ থাকতে পারে। তো চলো স্টার্ট করা যাক। হাই। যদি আপনি ফাইল 1 অথবা এই পিকচারটি দিয়ে ফাইলটি সিলেক্ট করে থাকেন, তবে ওয়েলকাম টু ইউর রিডিং। প্রথমেই যেটা বলবো, সেপ্টেম্বর মাস আপনি কিন্তু ফিল করবেন, ভীষণ একটা স্টাক ফিল করবেন, যেন কোনো দিকে নড়াচড়া করতে পারছেন না। কিছু ডিসিশন নিচ্ছেন, কিন্তু যাই ডিসিশন নিচ্ছেন, যাই ভাবছেন যে আহ, এটা করব বা ওটা করব, যেভাবে ভাবছেন সবই উল্টো হচ্ছে। অথবা হতে পারে হয়তো এই সিচুয়েশন না এখনই স্টার্ট হয়ে গেছে, সেটা সেপ্টেম্বরে গিয়ে আরো বেশি হচ্ছে। ওয়ার্ক প্লেসে ভীষণ একটা ক্যাওস, মনে হচ্ছে যেন নড়াচড়াই করতে পারছেন না। কিছু লোকের তো এমন অবস্থা যে আপনি ভগবানের উপর পুরোপুরি স্যারেন্ডারই করে দিয়েছেন, যে যা হবে যা করবে দেখা যাবে। ভীষণ কনফিউজড, কোনো ডিসিশন নিতে পারছেন না। অথবা এই রকম এক্সাম্পল দিই, ধরুন হয়তো বসের সাথে কথা বলতে যাচ্ছেন, ভাবলেন যে এইভাবে কথাটা বললে সবকিছু ঠিক হয়ে যাবে, উল্টে আপনি ঝগড়া করে চলে আসছেন। অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে যেখানে রিলেশনটা আরো সুন্দর হবে, অত বোঝাতে গেলে উল্টে ঝগড়া করে চলে এলাম, উল্টে ঝগড়া করে চলে এলেন। এই রকম একটা টাইম আর কি। যা প্ল্যানিং করছেন উল্টো হয়ে যাচ্ছে, মানে আপনি ভেবেই উঠতে পারছেন না যে করবেন তো করবেন কি। আলটিমেটলি সিচুয়েশন আপনার কন্ট্রোলেই এই সময় না থাকবে না। এই রকম এনার্জি আপনাদের। এবার এবার আপনারা মানুষ কেমন, আপনারা কিন্তু যা করবেন ভাববেন আপনারা কিন্তু করে ছাড়েন। ঠিক আছে? ভীষণ এনথুসিয়াজম আছে। ঠিক আছে? উম ভীষণ স্টাবার্ন বটে, যে এটা করব তো এটা করব। এরকম একটা পার্সোনালিটি। কিন্তু আপনাদের যেটা সমস্যা না, আপনারা লোকের কথা বড্ড বেশি শোনেন। ঠিক আছে? ট্রাস্টও অন্যের উপর না খুব বেশি তাড়াতাড়ি ট্রাস্ট করে ফেলেন। আপনাদের মধ্যে বলে না, ম্যাচিউরিটি ব্যাপারটা না কম। মানে বলতে গেলে আ আপনারা কোনো কাজ হয়তো করবেন, ভাবলেন করবেন। কিন্তু কোনো স্ট্র্যাটেজি ছাড়াই না ফট করে ঝাঁপিয়ে পড়েন। এইরকম একটা টেনডেন্সি আপনাদের মধ্যে। আপনারা কিন্তু প্রচন্ড ক্রিয়েটিভ। বলতে গেলে এই গ্রুপে আর্টিস্ট বেশ ভালো পরিমাণে থাকবে। ভীষণ ক্রিয়েটিভ। ড্রেসপত্রে বেশ ক্রিয়েটিভ, মেকআপ, সুন্দরভাবে থাকা, বেশ এরকম আরকি। কনফিডেন্সও আছে নিজের উপরে, সবকিছু আছে। কিন্তু স্ট্র্যাটেজি, মানে স্ট্র্যাটেজি বানিয়ে যে কাজ করা, সেটা না করে এটা করব, ওটা করব।
এই একটা টেনডেন্সি। কিছু শুরু তো করেন, কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন না। তার আগেই মনে হয় না অন্য অপশন। অপশন আপনাদের কাছে প্রচুর আছে। কিন্তু আপনারা না কোনো অপশনে সেইভাবে খাটেন না। যদিও আপনারা কিন্তু ভীষণ knowledgeable পারসন। আপনারা নলেজ নিলে যেটা নিয়ে পড়বেন সেটা কিন্তু যথেষ্ট নলেজ রাখেন। কিন্তু কোনো কিছু ডিপে আপনারা ঢোকেন না। মানে বলে না একটা কথা আছে যে, "ওর ব্রেইন ভালো কিন্তু ও পড়ে না।" এইরকম টাইপ। মানে শুরু তো করবেন কিন্তু ধৈর্য অতদিন ধরে না। এইরকমই। চয়েসের ক্ষেত্রেও আপনাদের কিন্তু কেরিয়ার ওয়াইজ, কেরিয়ার নিয়ে একটু বলি। কেরিয়ার ওয়াইজ কিন্তু আপাতত আপনাদের হয়তো অনেকগুলোই অপশন আসবে। ঠিক আছে? কিন্তু ওই যে বললাম স্টাক ফিল করবেন। এই মুহূর্তে যদি কোনো আ জব নেনও, খুব না ভেবে চিন্তে নিতে হবে। বলে না যে সবকিছু দূর থেকে দেখলেই সোনা হয় না? তো জানি না কথাটা আমি ঠিক বলছি কিনা। কিন্তু এইরকম ব্যাপার যে দূর থেকে সোনা মনে হলেই সেটাকে সোনা হবে সেটা কিন্তু নয়। আপনাদের মধ্যে এই টেনডেন্সিও প্রচুর আছে। বললাম যে অন্যের কথা বেশি শোনেন। তো না আপনাদের কিন্তু আ ভবিষ্যৎ জানা বা কারোর কাছ থেকে অ্যাডভাইস নেয়া, প্রচুর লোকের অ্যাডভাইস আপনারা শোনেন, হ্যাঁ? যে এই করতে হবে, ওই করতে হবে। কিন্তু সেটাকে বাস্তবায়িত করার যে টেনডেন্সি সেটা আপনাদের মধ্যে কম। মানে শুনছেন তো অনেক কিছু, কিন্তু আল্টিমেটলি কাজ সেভাবে করছেন না। তো সেইভাবে যার জন্য ওয়ার্ক লাইফে অথবা কেরিয়ার ওয়াইজ সেইভাবে না আ আউটকামটা আসছে না। এই সেপ্টেম্বরে কিন্তু প্রচন্ড ওভারবার্ডেন থাকতে পারেন। লাইক কাজের চাপও প্রচন্ড। মনে হচ্ছে আগেই তো বলেছি যে স্টাক ফিল করছেন। মনে হচ্ছে যেন নড়তে চড়তে পারছি না। সঙ্গে কিন্তু রেসপনসিবিলিটি অনেকেরই হচ্ছে যেটা বাড়িতে হয়তো আর্নিং মেম্বার আপনি একা। তো প্রচন্ড বার্ডেন নিতে হচ্ছে। অথবা যদি আর্নিং মেম্বার নাও হয়ে থাকেন, অন্য লোকেদের রেসপনসিবিলিটি এত বেশি না যে মনে হচ্ছে যেন নড়তে চড়তে পারছেন না। কোনরকম লোন থাকতে পারে আপনার উপরে। এতটাই বার্ডেনড লোনের ব্যাপারে যে এই লোনটা তো নিয়েছি হয়তো লোন চোকাচ্ছেন এখন। তো সেইজন্য মাথায় প্রচন্ড প্রেশার যে আমাকে তো লোনটা শোধ করতে হবে এইরকম। অথবা আমি বলব এই সেপ্টেম্বরে না যদি আ ধার নেয়ার হয় তো নেবেন না। কারণ সেটা শোধ করতে না আপনার কিন্তু বার্ডেন হতে পারে। অনেকের তো অবস্থা এরকম যে না মনে হচ্ছে যে সে রেসপনসিবিলিটি আমি পুরোটা নিতেই পারব না। এতটাই বার্ডেন। কিন্তু দেখুন ভালো করে কার্ডটা। এটা কিন্তু দেখুন এই কার্ডটা দেখুন। এই লোকটা কিন্তু এর কিন্তু মনে হচ্ছে যেন অনেকটা দূরে যেতে হবে। ঠিক আছে? তো দেখুন ডেস্টিনেশন কিন্তু প্রায় চলে এসেছে। তো যদি কোনো কারণে ভেবে থাকেন যে আমি আর পারছি না, আমার এখন ছেড়ে দেয়া উচিত। তো আমি বলব ডোন্ট গিভ আপ। কারণ আপনার উইশ, আপনার ফুলফিলমেন্ট, আপনার ডেস্টিনি, আপনার ডেস্টিনেশন কিন্তু কাছাকাছি। সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে না অনেকটা দূরে, আমি আর পারছি না। কিন্তু ছাড়ার টাইম এখনো আসেনি। যদি কোনো রিলেশনের ক্ষেত্রে যদি মনে করছেন যে আমি আর পারছি না ছেড়ে দেব, ব্রেকআপ করে নিতে হবে। তো না, কিছু চেঞ্জেস এর দরকার।
ঠিক আছে? লাভ লাইফে আমি একটু পরে আসবো। কিন্তু গিভ আপ তো করার টাইম নয়। আরেকটা কথা বলব যে আপনাকে না সবকিছু রেসপন্সিবিলিটি নিজের উপর না নিয়ে একটু কাজ ভাগ করতেও শিখুন। সবকিছু নিজে করার দরকার নেই। লোককে না বলতেও শিখুন। টাইমটা কিন্তু ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রেও একটু চ্যালেঞ্জিং টাইমই বলতে পারেন। তো কোথাও ইনভেস্ট করার আগে কিন্তু ১০ বার ভাববে। ঠিক আছে। এবারে লাভ লাইফ নিয়ে একটু বলি। এই সময় কিন্তু লাভ লাইফ ভীষণ সুন্দর বলতে গেলে। রিলেশন এ যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও এই সময় কিন্তু সব রকম সমস্যা মিটে যাবে। আচ্ছা, আপনাদের পার্সন কেমন হবে বা নতুন কাউকে যদি ভাবছেন, তো পার্সন আপনার কেমন হতে পারে? অথবা আপনাদের পার্সন এখন যে আছে, আপনার পার্সন কিন্তু লয়াল। শুধুমাত্র মাথা গরম একটু বেশি, মুখের উপরে কথা বলে দেয়। স্ট্যান্ড তো আপনার পার্সন নেয় আপনার জন্য। যা হয়ে যাক, রিলেশন কাটিয়ে দেবে বা ব্রেকআপ করে নেবে এইরকম মেন্টালিটি কিন্তু নয়। ঝগড়া হয়। কারণ মুখের ওপর কথা বলে দেয় যার জন্য কিন্তু আ ঝগড়াও হয়। কিন্তু রিলেশন শেষ করে দেবে এরকম, এরকম নয় আপনার পার্সন। স্ট্যান্ড যথেষ্ট নেয়। কিন্তু চাইল্ডিশ বেশি, কথা একটু কম শোনে, নিজে যা বোঝে সেটাই একটু বেশি করার টেনডেন্সি, কিন্তু সাপোর্টিভও বটে। ভীষণ সাপোর্টিভ। যদি কোনো রকম সমস্যা চলছে তাহলে এই সময় আমি বলব কিন্তু মিটে যাবে, ভালোভাবেই মিটে যাবে। আ আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে ২ পারসনই মানে রিলেশনের ক্ষেত্রে দুজনেই কিন্তু দুজনকে না কিছু মিথ্যে বলার, কিছু ঢাকার চেষ্টা করছেন, কিছু মিথ্যে বলার চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সময় দুজনেরই ক্ল্যারিটি আসবে। ঠিক আছে? আর যদি আপনার জন্য অ্যাডভাইসও যদি মনে হয় যে এই কথাটা বললে বা আ এই সত্যি কথাটা বলে দিলে আমার পক্ষে অসুবিধা বা রিলেশন চলবে না। তো এই সময় আপনার পার্টনার কিন্তু ভীষণ সাপোর্টিভ থাকবে। টাইমটাও ফেভারেবল। তো কথা বলে দেখুন, সেটা কিন্তু অবশ্যই মিটে যাবে। খুব ভালো টাইম এটা রিলেশনের ক্ষেত্রে। সিঙ্গেলদের ক্ষেত্রেও এই টাইমটা ভীষণ ফেভারেবল। আপনাদের মধ্যে না একটা আলাদাই এনার্জি থাকবে। দেখুন কার্ডটা। একদম এনার্জিতে ভরপুর। তো একটা আলাদাই ঊর্জা থাকবে। যে যেখানেই যাবেন না সেখানেই বলে না যে উম পুরো কি বলে ওটাকে? মানে পুরো পার্টির কেন্দ্রবিন্দু আরকি। সবার চোখ আপনার উপরে। এইরকম একটা এনার্জি কিন্তু এই সময় থাকবে। তো নতুন প্রপোজাল আসতেই পারে। আর সেক্ষেত্রে যদি এগোনোর কথা ভেবে থাকেন তো obviously এগুন। টাইম ভালো। স্টুডেন্টদের জন্য একটু বলি। এখানে এই গ্রুপে বা এই পাইলে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের না বেশ মন খারাপ। আমার মনে হচ্ছে রিসেন্টলি কোনো এক্সাম দিয়েছেন, ঠিক আছে? বা কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছেন। কিন্তু না তৈরিটা সেভাবে হয়ে উঠছে না। ১ম এই যে বললাম যে স্টাক ফিল করছেন, এমন অবস্থা
মনে হচ্ছে যেন পড়ে তো যাচ্ছি, কিন্তু মাথায় ঢুকছে না। বা আজকে পড়ছি, কালকে ভুলে যাচ্ছি। মাথায় থাকছে না। এই যে একটা সিচুয়েশন, এইরকম। আপনারা এমনি কিন্তু খুব knowledgeable, পড়তেও পারেন। ঠিক আছে? সব জিনিসের নলেজ আপনারা যথেষ্ট রাখেন। আপনারা এমন, আপনারা কিন্তু ঘর আর বাইরে একসাথেই না সুপার ওমেন যাদের বলে, বিশেষ করে যারা এই গ্রুপে মেয়ে আছে, বেশ কিছু, বেশিরভাগই বলতে গেলে সুপার ওমেন। যারা ঘরও সামলাবো, বাইরেও সামলাবো। কেরিয়ার ওরিয়েন্টেড ও বটে। ঠিক আছে? কিন্তু এই সময় দাঁড়িয়ে না আমার তো লাগছে যে রিসেন্টলি কোনো এক্সাম দিয়েছেন, যার ফলে না আপনাদের মন খারাপ। এক্সাম ভালো তো হয়নি, ফেভারেবল রেজাল্ট তো আসেনি। যার জন্য কনফিডেন্স লেভেল না অনেকটা কমে গেছে। নিজের উপর আর ওই সেই কনফিডেন্সটাই আসছে না যে আমার পরীক্ষা ভালো হয়নি, সামনের পরীক্ষা ভালো হবে বা আমি খাটবো। এই জায়গাটা না একটু নড়বড়ে হয়ে গেছে। নিজের উপর কনফিডেন্স পাচ্ছেন না। মানে যদি এই সময়ও না হয়ে গিয়ে থাকে, তো সেপ্টেম্বরে না এটা খুব বেশি আপনাদের মাইন্ডে ক্লিয়ার থাকবে। মন খারাপ। আপনাদের মধ্যে এটাও কাজ করছে যে আমার দ্বারা হবে না। ভীষণ কনফিউশন আছে এই গ্রুপটার মধ্যে। অনেকে তো ফিল্ডই চেঞ্জ করার কথা ভাবছেন যে, না, যেটা এতদিন করেছি এটা আমাকে সার্ভই করছে না। আমি ফিল্ডই চেঞ্জ করে নিই। এইরকম একটা মানসিক অবস্থা যাচ্ছে। আপনাদের জন্য গাইডেন্স না এতটা ভেঙে পড়ার কিছু নেই। পারলে মেডিটেট করুন একটু। এটা দরকারও। মেডিটেট করলে ইনটিউশনের মাধ্যমেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনাদের কি চেঞ্জ করা উচিত, কি করতে হবে। যদি পড়া মাথায় ঢুকছে না তবুও পড়ুন। ফাউন্ডেশন বিল্ড করুন। কারণ ডেস্টিনেশন কাছাকাছি। ওই যে বললাম যে হাল ছাড়বেন না। হাল ছাড়ার টাইম এখনো আসেনি। তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে এটাই গাইডেন্স যে হাল ছাড়বেন না। কিন্তু সঙ্গে ওটাও যে এই টাইমটায় কিন্তু মন একটু খারাপ থাকবে। এই সময় হেলথ না ঠিকঠাক থাকবে। হেলথ যথেষ্ট ভালো থাকবে। আ টেনশন করার মতো তেমন কিছু নেই। তো আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, প্রেগন্যান্সির চান্স কিন্তু এই সময় ভালো আছে। যারা প্রেগন্যান্সি চাইছেন, যথেষ্ট ফেভারেবল টাইম। ট্রাই করুন। প্রেগন্যান্সি আসছে। কিন্তু অপরপক্ষে যারা প্রেগন্যান্সি চাইছেন না, না তারাও একটু খেয়াল রাখুন। কারণ এই টাইমটায় কিন্তু প্রেগন্যান্সি এসে যেতে পারে। তো আমি আগেই বলে দিলাম, যেহেতু আসছে জিনিসটা, তো এটা একটু খেয়াল রাখবেন। এই সময় যদি আচ্ছা, আপনার মধ্যে কিন্তু এই টেনডেন্সিটা আছে, বললাম যে সবকিছু রেসপন্সিবিলিটি নিজে নেব। তো এই সময় না যদি কারোর হেল্প লাগে তো প্লিজ হেল্প নিন। বিশেষ করে যদি কোনো মাদারলি ফিগার থাকে, অথবা আপনার আপনার স্পাউস, ঠিক আছে? আপনার ওয়াইফ, অথবা কোনো যদি ফিমেল টিচার, আমার ফিমেলটাই বেশি আসছে মনে হচ্ছে। তো এরকম কোনো মাদারলি ফিগার অথবা ফিমেল টিচার অথবা ওয়াইফ, এই জাতীয়, এদের কাছ থেকে হেল্প পাবেন। আর যদি মনে হয় তো ইগো সরিয়ে রেখে হেল্প নিন। অনেক বড় সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে। আর যেটা আপনার করা উচিত এই সময়ের জন্য, গ্র্যাটিটিউড শো। ঠিক আছে? যা আপনার কাছে আছে, আপনি না ওই
স্টাক ফিল করে যে হচ্ছে না কেন? এতটা আমি ওভারবার্ডেনড কেন? এই জায়গাটায় আটকে গিয়ে আপনার কাছে যা আছে না সেটা নিয়ে গ্রেটফুল হওয়াও ভুলে যাচ্ছেন আপনি। এত বেশি চিন্তা আপনার মাথায় না? তো আমি বলব যে আপনি কিছু না করুন, অন্তত রাতে শুতে যাওয়ার আগে না কিছু গ্র্যাটিটিউড শো ভগবানকে বা যাকে আপনি মানেন, কিছু গ্র্যাটিটিউড শো। অন্তত ৫ টা ৬ টা লাইন হলেও যে আপনার কাছে কি, কি আছে, হ্যাঁ? কি, কি দরকার তো আপনি সব বলছেন, কিন্তু কি, কি আছে এটা নিয়েও একটু গ্র্যাটিটিউড শো করুন। দেখবেন অনেকটা ঠিক হবে সিচুয়েশন। তো ওভারঅল সেপ্টেম্বর মান্থটা এইরকম। একটু সমস্যা, কিন্তু হাল ছাড়া যাবে না। বিকজ ডেস্টিনেশন কাছাকাছি। ভালো খারাপ মিশিয়ে এই মাসটা বলা যেতে পারে। ঠিক আছে? কিছু অ্যাঞ্জেল গাইডেন্স আপনাদের জন্য নেব। অলরাইট। তো অ্যাঞ্জেল গাইডেন্স আপনাদের জন্য অ্যাবান্ডান্স আর রিকভারি। তো হাল ছাড়লে চলবে না। যা কিছুই ড্রিম কাছাকাছি এসে গেছে। শুধু খেতে যেতে হবে। বিকজ ইউনিভার্স ইজ টেলিং অ্যাবান্ডান্স আসছে। রাইট? আর কোনো রকম যদি কিছু হেলথের ক্ষেত্রে কিছু সমস্যা থেকে থাকে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। রিকভারি কিন্তু হচ্ছে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো, যদি আপনারা ফাইল 2 চুজ করে থাকেন অথবা এই ছবিটি দিয়ে আপনারা ফাইলটি সিলেক্ট করে থাকেন, তো ওয়েলকাম টু ইউর রিডিং। তো ফাইল 2 এর জন্য সেপ্টেম্বর মাসে যে মেজর থিমটা উঠে আসছে সেটা হলো যে এই সময় না কোনো একটা ভালো নিউজ আসতে পারে। যে নিউজটার জন্য আপনারা অনেকদিন ধরে ওয়েট করেছিলেন। আর সেই নিউজটা কোনো না কোনোভাবে আপনাদের না উইশ ফুলফিলমেন্ট। এমন কোনো নিউজ যেটা যেটার সাথে আপনারা ইমোশনালি অনেক বেশি কানেক্টেড। কোনো রকম কোনো চাকরির পরীক্ষা দিয়েছিলেন, হঠাৎ করেই তার রেজাল্ট আসছে। আর আপনারা জাস্ট ইমোশনালি কি বলবো মানে প্রচন্ড খুশি এইরকম। ঠিক আছে? হঠাৎ করেই সে খবরটা আসবে। অথবা হতে পারে অনেক দিন ধরে ভাবছিলেন আ কারোর কাছ থেকে একটা মেসেজ পাবেন বা কল পাবেন বা কেউ কনট্যাক্ট করবে। আর সেটা কোনো না কোনোভাবে আপনার ক্রাশ বা আপনার কোনো স্পেসিফিক পারসন, আপনার অনেকদিনের ইচ্ছা যে সেই মেসেজটা রিসিভ হোক। আর মেসেজটা রিসিভ হলেই
যে আপনি ইমোশনালি ভীষণভাবে খুশি হয়ে যাবেন। এইরকম একটা এনার্জি। কোন রকম ম্যারেজ প্রপোজাল আসছে এটা আমি দেখতে পাচ্ছি না। না, কোন ক্রাশের প্রপোজাল আসছে। ঠিক আছে? উম যার জন্য আপনি অনেকদিন ধরে ভাবছিলেন যে এর মেসেজ আসলে ভালো হয়। এইরকম কোন পারসন। ঠিক আছে? অথবা আপনি হয়তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো আপনি কিছু কনটেন্ট ক্রিয়েট করলেন। তো হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। আর আপনি ভীষণ খুশি হয়ে গেলেন। এইরকম একটা অথবা কোনো বিজনেসের ক্ষেত্রে এরকম কোনো খুব ভালো খবর এলো, ভালো সুযোগ এলো। আরেকটা হতে পারে আপনি কিছু কোনো জব অনেকের ক্ষেত্রে কোনো জব ছেড়ে নতুন কোনো জবে আসছেন। ঠিক আছে? কিন্তু সেটা কোনো না কোনো দিক থেকে না আপনাকে অনেক বেশি শান্তি দিচ্ছে। আপনি অনেক বেশি ইমোশনালি ভালো থাকছেন তার জন্য। বাইরে থেকে দেখে অনেকেই ভাবছে হয়তো যে আপনি এই চাকরিটা পেয়েছিলেন বা আপনি চাকরিটা করছেন, আপনি খুব খুশি। কিন্তু ভেতরে আপনি জানেন যে আ সেই জবটা আপনাকে সার্ভ করছে না। অথবা সেই জবটা না মানে আপনাকে ভেতর থেকে সেই খুশিটা দিচ্ছে না। সেই জবের পরিবেশটা হয়তো এতটাই টক্সিক। ঠিক আছে? তো কোথাও না কোথাও আপনি অনেক দিন ধরে ভাবছেন যে সেই জবটা আপনি ছেড়ে দেবেন বা সেই ওয়ার্ক প্লেসটা আপনি ছেড়ে দেবেন। কিন্তু কোনো না কোনোভাবে সে আপনার ফিন্যান্সিয়াল কোনো প্রবলেম হোক বা যাই করে হোক, আপনার ফিয়ার থেকেই হোক, আপনি সেই জবটা ছাড়তে পারছিলেন না। অ্যান্ড ফাইনালি আপনি সেই জবটা ছাড়তে পারছেন অ্যান্ড তার জন্য আপনি ইমোশনালি খুব বেশি স্যাটিসফাইড যাকে বলে। অথবা কোনো পুরনো মাইন্ডসেট থেকে আপনারা বেরিয়ে আসছেন। আর তার জন্য আপনারা খুশি। লাইক কোনো আমি এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি হয়তো আগে ভেবেছিলেন যে আম ফার্স্ট এ কেরিয়ার গোছাবো, দেন কেরিয়ারে স্টেবিলিটি আনবো, দেন বিয়ে করব। কিন্তু ফাইনালি আপনি আপনার মনের মতো একজন সঙ্গী খুঁজে পেয়ে গেছেন এবং আপনি আপনার পুরনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে উম আপনি কেরিয়ার স্টেবল করার আগেই বিয়ে করছেন। আর সেই বিয়েটা কোথাও না কোথাও আপনার উইশ ফুলফিলমেন্ট বলতে পারেন কিংবা আপনি তাকে ভীষণ খুশি। ঠিক আছে? তো মানে পুরনো কিছু ধ্যান-ধারণাকে জাস্ট লিভ করে আপনি খুশি। এইরকম কোনো নিউজ হোক বা এরকম কোনো সিচুয়েশন। ওকে, কেরিয়ার ওয়াইজ সময়টা কিন্তু খুব ভালো যাবে। যেকোনো রকম সিচুয়েশন আপনি না খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারবেন। অনেকের ক্ষেত্রে এটা নিউ জব হতে পারে বা অনেকের ক্ষেত্রেই যে জবটা আপনারা এতদিন বাগে আনতে পারছিলেন না। মানে ওয়ার্ক প্লেস প্রচন্ড টক্সিক লাগছিল। ঠিক আছে? সেরকম কিছু তো সেরকম কিছু সিচুয়েশনকে আপনারা না একদম হাতের মুঠোয় নিয়ে আসতে পারছেন। কার্ডটা দেখুন কেমন করে এই মহিলা দেখতে পাচ্ছেন? মহিলা একটা লায়নকে দেখুন কেমন করে একটা মহিলা এই লায়নকে বাগে আনছে। She have enough strength and courage to handle this. তো এই টাইমে আপনাদেরও যথেষ্ট স্ট্রেংথ অর কারেজ থাকবে যেকোনো রকম সিচুয়েশনকে হ্যান্ডেল করার। ওয়ার্ক প্লেসে কলিগরা খুবই ভালো বিহেভ করবে। তাদের সাথে রিলেশনও ঠিকঠাক থাকবে। আপনি ভীষণ ওয়ার্কহোলিক হয়ে পড়ছেন। ঠিক আছে? কিন্তু আপনি যাই করছেন ভীষণ এফোর্টলেসলি। মানে এটা নয় যে আপনি খুব স্ট্রেস নিয়ে জিনিসটা করছেন অথবা খুব ভেঙে পড়েছেন বা এত বেশি চাপ যাচ্ছে আমার উপর। না, সেটা নয়। যা কিছু করছেন এফোর্টলেসলি। কোনো না কোনোভাবে এই সময় আপনারা ভীষণ ইনটিউটিভ হয়ে পড়বেন। লাইক হয়তো আগেই আপনারা বুঝে যাবেন যদি কোনো কেউ আপনার ক্ষতিও করতে চায় ওয়ার্ক প্লেসে, তো আপনি না আগেই বুঝে যাবেন। আচ্ছা এই টাইমটা কিন্তু কিছু পড়া মানে কিছু নতুন কিছু শেখা, ঠিক আছে? নলেজ গেইন করার জন্য এই টাইমটা ভীষণ ভালো। আর যেটা আপনারা ভাববেন যে পরে আপনাকে স্টেবিলিটি দেবে সেরকম কিছু। লাইক এক্সাম্পল দিই দেখুন, যে অনেকেই ছোটবেলা থেকে গান শেখে বা নাচ শেখে, ঠিক আছে? তো বড় হয়ে সেটা ছেড়ে দেয়। তো আপনাদের যদি এই মুহূর্তে মনে হচ্ছে যে সেই গানটাকে আবার কন্টিনিউ করলে আপনাদের ভালো লাগছে অ্যান্ড সেটা ফিউচারে আপনি কিছু করতে পারবেন, যদি এটা মনে হয়ে থাকে তো অবশ্যই সেটাতে ইনভেস্ট করুন। ঠিক আছে? অথবা নতুন কোনো কোর্স করবেন ভাবছেন, ভেবেছেন অলরেডি। তো এইরকম কিছুতে ইনভেস্ট করুন। কারণ সেটা
স্টেবল হবে। আর লং টার্মে গিয়ে সেটা কিন্তু আপনাকে ফল দেবে। ওভারঅল নলেজ গেইনের জন্য এই টাইমটা ভীষণ মেজর। বিজনেস বা জব ভালো চললেও ফিন্যান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু খুব ভালো পরিমাণে স্ট্রেসড, ঠিক আছে? অথবা এই সময়টা একটু স্ট্রেস যাবে। হতে পারে হয়তো কোনো লোন নিয়েছেন, এই সময় হয়তো চুকাতে হচ্ছে। হুম, অথবা কোনো হয়তো সামনে বিয়ে বা এই জাতীয় কিছু আছে, ঠিক আছে? সেইজন্য বা কারোর শরীর খারাপ, ফ্যামিলির কারোর শরীর খারাপ, তার জন্য টাকা জমাতে হবে। অথবা হতে পারে হয়তো আপনি একা আর্নিং মেম্বার আপনার ফ্যামিলির, এইরকম কিছু। তো আপনার উপর না একটু ফিন্যান্সিয়াল বার্ডেন রয়েছে। আর যার জন্য এই সময় তারা বেশ স্ট্রেসড। আমি এই সময় বলব যে কোথাও যদি লোন নেওয়ার হয়, ঠিক আছে? টাইমটা ভালো নয়। অথবা আপনাদের টাকা চোট হওয়ারও কিন্তু টেনডেন্সি থাকতে পারে এই সময়। তো খুব ভেবে-চিন্তে যে হ্যাঁ, আরেকটা যে লং টার্ম এর জন্য এই সময় ইনভেস্ট করুন। ঠিক আছে? খুব ভেবে-চিন্তে যে কিছু এফডি করে দিলেন কিংবা কিছু পিপিএফ করে দিলেন এই জাতীয়। ঠিক আছে? মিউচুয়াল ফান্ড করে দিলেন। কিন্তু যেটা রাতারাতি লটারি কেটে নেবে। ঠিক আছে? অথবা স্টক মার্কেট এইরকম এই সময়টা ঠিক নয়। লং টার্ম এ যেটা গ্রো করবে এই সময় ইনভেস্ট করলে ভালো। ঠিক আছে? খুব স্টেবল। কিন্তু টাকা চোট হওয়ার একটা পসিবিলিটি থেকে যাচ্ছে। কিছু যদি কেনার হয় খুব ভেবে-চিন্তে কিনুন। ঠিক আছে? নইলে টাকা আটকে যেতে পারে। আমি ইন্ডিকেশন পেলাম, তো আমি আগেই আপনাকে সাবধান করে দিলাম। ওকে? তো লাভ লাইফ। আপনাদের এই গ্রুপে লাভ লাইফে না কিছু ক্ল্যারিটি আসছে। আপনার পার্টনারকে আপনি যে সম্পূর্ণ চেনেন, হতে পারে এটা কোনো নিউ রিলেশন, ঠিক আছে? যে আপনি কিন্তু আপনার পার্টনারকে খুব বেশি ভালোভাবে চেনেন না বা জানেন না। হয়তো ১ বছরের রিলেশন এরকম। অথবা রিলেশন পুরনো হলেও সে সেইভাবে আপনার কাছে ক্লিয়ার করে না কিছু জিনিস। জাস্ট ফর হিজ অর হার ইগো। ঠিক আছে? পারসন মে বি ইগোইস্টিক। ভীষণ ক্রিয়েটিভ একজন মানুষ। ঠিক আছে? যার কিনা শো অফ থাকবে। ঠিক আছে? শো অফ বলতে কিরকম? এটা শো অফ কথাটাও ঠিক বলা যায় না। মানে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার একটা টেনডেন্সি, ইনস্টা ফ্রেন্ডলি বলা যায়। এইরকম একজন পার্টনার হতে পারে। ঠিক আছে? ভীষণ ক্রিয়েটিভ ও মুখের উপরে সত্যি কথা বলে দেয়। ঠিক আছে? এইজন্য ঝগড়া বেশি হয়। তো তার দিক থেকে কিছু না ক্ল্যারিটি পাবেন। কিছু তার সম্বন্ধে কিছু জানতে পারা অথবা সে রিলেশন এ কি চাইছে বা হয় না? তার ফ্যামিলি নিয়ে কিছু নতুন কিছু জানতে পারা বা যে ক্ল্যারিটিটা আপনি খুঁজছিলেন সেরকম কোনো ক্ল্যারিটি কিছু আপনার কাছ থেকে লুকাচ্ছিল সেই জিনিস আপনি জানতে পারবেন। অথবা আপনি কিছু লুকাচ্ছিলেন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এইরকম একটা এনার্জি। এই সময় কিন্তু দুজনেরই মানে পার্টনারের সাথে ঝগড়া হতে পারে। যার জন্য না এটা একটু এভয়েড করার চেষ্টা করুন। কারণ ইন্ডিকেশন এটাই যে উম দুজনেই ঝগড়ার সময় বাজে কিছু কথা বলে দিতে পারেন। তো সেটা থেকে একটু দূরেই থাকুন বলতে পারি। পার্টনার লাভিং, কেয়ারিং আপনার আপনার জন্য স্ট্যান্ড পর্যন্ত নেয়, সব দিক ঠিক আছে। কিন্তু একটু কমিটমেন্ট ফোবিয়া হতে পারে। ঠিক আছে? তার জন্য হয়তো আপনার সাথে ঝামেলাও হয়। কিন্তু হতে পারে আপনার থেকে বয়সে কিছুটা ছোট আপনার পার্টনার। ঠিক আছে? কিন্তু একটু কমিটমেন্ট ফোবিয়া আছে। অথবা যখনই আপনি কমিটমেন্টের কথা বলবেন, সেক্ষেত্রে হয়তো বলবে যে, "আর ২ বছর টাইম লাগবে আমার।" এইরকম টাইপের। তো যদি আপনি তাকে মানে এবার ওকে উইথ দ্যাট যে কমিটমেন্ট এক্ষুনি লাগবে না, তো ঠিক আছে। আদারওয়াইজ উম এমন পার্টনার যে কিনা আগে পিছে কিছু ভাবে না, তো কমিটমেন্ট সে দিতে পারবে না কোনো একটা কারণে। সে they are loving, they are caring, they are passionate in relationship but not in commitment, not in marriage. রেসপন্সিবিলিটি নিতে তারা এখনো তাদের এনার্জি এখনো রেসপন্সিবিলিটি নিতে মানে নেয় না আরকি। They are not ready to take responsibilities এইরকম এনার্জি। ওকে, স্টুডেন্টদের ক্ষেত্রে এই টাইমে পড়া উম
পড়া পার্টনারশিপে করলে অনেকটা বেটার হবে। ঠিক আছে? কোনো ফ্রেন্ডকে বা কোনো পার্টনার রাখো, যার ফলে স্টাডি কিন্তু বেটার হবে। অথবা তুমি যদি বিজনেস শুরু করতে যাচ্ছ বা শুরু করতে চাও, পার্টনারশিপে বিজনেস বেটার হবে। ঠিক আছে? কেউ যদি কোনো রকম হেল্প করছে, সেই হেল্পও এই সময় নাও। ঠিক আছে? নিজের ইগোর জন্য সবসময় সেই হেল্পটা নেব না। এই যে গ্রুপটা, এই গ্রুপের না বেশিরভাগ মানে অন্তত 60-70% আমি বলব না, এরা এখন হয়তো নিজেদের কেরিয়ারের সূত্রে কিছুটা ambivert, বাট they are actually introvert. Okay? They were introvert. Right? তো মানে তারা না সোশ্যাল মিডিয়া থেকে বেশি তারা ঘরে থাকতে বেশি পছন্দ করে, অথবা they are very knowledgeable. ঠিক আছে? ভীষণ ক্রিয়েটিভ। তারা হয়তো ওয়েব সিরিজ দেখার থেকে তারা বই পড়তে বা কোনো না কোনো leisure টাইমে কোনো হবি পার্সু করতে তারা বেশি ভালোবাসে। রাইট? তো তার সাথে না তারা egoistic ও বটে। ঠিক আছে? কারোর কাছে যে হেল্প চাইবে, যা কিছু করব নিজে করব। এই একটা টেনডেন্সি, ঠিক আছে? এটা এই সময়ের জন্য ভালো না। তো এই সময়ের জন্য যদি হেল্প লাগে না, প্লিজ হেল্প নাও। বিকজ এটা তোমার জন্য ভালো হবে। পড়াশোনার থেকে বেশি কিন্তু তোমরা লাভ লাইফ নিয়ে বেশি মাথা ঘামাচ্ছ। কোনো রকম পাস্ট কিছু ট্রমা অথবা রিসেন্টলি কোনো ব্রেকআপ বা ঝামেলা রিলেশনশিপে, ঠিক আছে? সেটা নিয়ে এত বেশি ভাবছো যে নতুন কোনো অপরচুনিটি তোমাদের চোখে পড়ছে না। এটা কিন্তু হতে পারে। তো একটু চোখ কান খোলা রাখো। বা রিলেশনশিপের ঝামেলা ঝগড়া এগুলো আসতেই থাকবে। এসব নিয়ে এত টেনশন করার মতো কিছু হয়নি। রাত্রে ঘুমাতেই পারছো না। এইরকম টেনশন নেওয়ার মতো কিছু হয়নি। এই সময় ইনভেস্ট করার জন্য যথেষ্ট ভালো, কিন্তু লং টার্মের ইনভেস্ট। ফাটকা কলে টাকা কামাবে এইরকম যদি কিছু ভাবো, ফাটকা কলে কিন্তু কিছু হবে না। তাই আমি লটারি কিনে নেই, মুশকিল হয়ে যাবে এই টাইমটা। আচ্ছা, হেলথের দিক থেকে এই টাইমটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে থাকতে পারে। ভয়ের কিছু নেই। হতে পারে বাড়ির যাদের ফ্যামিলিতে হুম? ফ্যামিলিতে কারোর যাদের অস্টিওআর্থ্রাইটিস, ঠিক আছে? বাতের ব্যথা এরকম কিছু আছে। এই সময় কিন্তু একটু বাড়তে পারে। ঠিক আছে? অথবা স্ট্রেস নিয়ে এই সময় কিন্তু মানে স্ট্রেস থাকতে পারে। মন এই সময় একটু বেশি খারাপ থাকতে পারে। ঠিক আছে? আর বেশ কিছু ফিমেল উম রোগ, ফিমেল ডিজিজ লাইক ইরেগুলার মেনস্ট্রুয়েশন, ঠিক আছে? পিসিওএস অথবা ফাইব্রয়েডেনোমা ব্রেস্ট, ফাইব্রয়েড ইউট্রাস, ফাইব্রয়েড ইউট্রাস এই জাতীয়, ঠিক আছে? যেগুলো কিনা মহিলা সংক্রান্ত রোগ, ঠিক আছে? এইরকম কিছু হতে পারে। চিন্তার কিছু নেই, যেগুলো আমি বললাম, এইগুলোতে চিন্তা তেমন কিছুই নেই। তবে যদি কোথাও না কোথাও না সেটা তুমি intuitively বুঝতে পেরে যাবে, ঠিক আছে? যে আমার এই সমস্যাটা হচ্ছে। তো সমস্যা হলে একটু ডাক্তার দেখিয়ে নিও। হতে পারে এই সময় এইসব রোগগুলো একটু সমস্যা করতে পারে। তো আগেই আমি ইন্ডিকেশন পেয়ে গেলাম, তো দিয়ে দিলাম। তো এইগুলো একটু বুঝে শুনে। এবার কিছু অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব। ওকে? তো অ্যাঞ্জেল গাইডেন্স, কম্প্রোমাইজ কার্ডটা দেখো। তো যেটা বলছিলাম যে আপনারা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা অনেকদিন ধরে ভাবছেন যে এই চাকরিটা আমার আর করতে ভালো লাগছে না, বা এই চাকরিটা আমাকে ইমোশনালি আমি ফুলফিলড ফিল করছি না। তো তাদের জন্য ইন্ডিকেশন যে সেই জবটা আপনারা ছেড়ে নতুন কোনো জবে যান, আর সেটা আপনার জন্য ভালো হবে। যেটা আপনার মনে হচ্ছে ছেড়ে যাওয়া উচিত আর পারা যাচ্ছে না, আপনি প্রচুর চেষ্টা করে দেখে নিয়েছেন। তো সেখান থেকে বেরিয়ে আসা আপনার জন্য এই টাইমে ভালো হবে।
কখনো, কখনো লাইফে কম্প্রোমাইজ করারও দরকার আছে। নিজের লাইফের জন্যও আবার নিজের মেন্টাল হেলথের জন্য। ঠিক আছে? তো এঞ্জেল গাইডেন্স ইজ ইউ ক্যান কম্প্রোমাইজ অ্যান্ড ইউ শুড অলসো কম্প্রোমাইজ। আরেকটা গাইডেন্স আসছে টেক অ্যাকশন। দেখুন টাইমটা খুবই ভালো। নতুন কিছু অফার বা এই জাতীয় কিছু তো কোনো না কোনো ভালো নিউজ আসছেই। তার সাথে কেরিয়ারও যথেষ্ট স্টেবল যাবে, ভালো যাবে। তো শুধু অপরচুনিটিস আসলেই তো হবে না। আপনাকেও কিন্তু অ্যাকশন নিতে হবে। আপনাকেও অ্যাকশন ওরিয়েন্টেড থাকতে হবে। এটাই ইউনিভার্স বলতে চাইছে। তো টেক অ্যাকশন, আর অ্যাকশন টেকিং এর সাথে, সাথেই সব রকম সিচুয়েশন আপনার হাতে থাকবে। তো দিস ইজ দ্য গাইডেন্স। তো আপনার এই রিডিং এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট কোনো রিডিং এ, এবং ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার। হ্যালো, যদি আপনারা পাইল 3 অথবা এই পিকচারটি দেখে পাইল 3 চুজ করে থাকেন, তবে ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল 3 সেপ্টেম্বর মাসে আপনাদের মেইন যে থিমটা উঠে আসবে সেটা হলো আপনারা এই সময় খুব বেশি কেরিয়ার ওরিয়েন্টেড, বা এই পাইলের বেশিরভাগ মানুষ আপনারা সেপ্টেম্বর মাসটা এতটাই কেরিয়ার নিয়ে বিজি যে লাইফের অন্য কোনো অ্যাসপেক্ট ভাবারই আপনাদের টাইম নেই। হতে পারে আপনাদের ফ্যামিলি বা আপনাদের পার্টনার এই সময় হয়তো বলছে যে তোমরা তো আমাদের টাইমই দাও না, ঠিক আছে? অথবা ফ্যামিলি বলছে যে তুই তো টাইমই দিতে পারিস না আমাদের। তো এরকমই ভীষণ বিজি শিডিউল আর কেরিয়ারে ভীষণ বিজি এই পাইলে যারা রয়েছেন না, বেশিরভাগ মানুষ এই পাইলে একাডেমিক্যালি ভীষণ স্ট্রং। লাইক হেলথ রিলেটেড কিছু পড়াশোনা করেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, নার্স, হেলথ রিলেটেড কিছু, অথবা লয়ার, পুলিশ, ঠিক আছে, অথবা যারা হয়তো উচ্চপদস্থ কোনো মানে চাকরি করার বা কোনো জব করার ইচ্ছা রাখেন, ঠিক আছে, এখনো সেরকম হাতে কিছু নেই, তবে ভাবছেন আপনাদের স্বপ্ন বড় কোনো অফিসার হওয়ার। এই রকম আপনারা একাডেমিক্যালি যথেষ্ট ভালো পড়াশোনা করে এসছেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের মনে হচ্ছে যে যে আর্নিংটা আপনারা করছেন ইট ইজ নট সাফিসিয়েন্ট, অথবা ইউ ডিজার্ভ বেটার, এই জায়গাটা আপনার মনে হচ্ছে। যারা জবের কথা ভাবছেন তাদের এই মুহূর্তে জব হাতে নেই, ঠিক আছে? আপনারা পড়ছেন, আপনারা ভবিষ্যতের জন্য গ্রাউন্ডটা তৈরি করছেন, কিন্তু এখনো হয়তো সেইভাবে যতটা আপনি ডিজার্ভ করেন সেই রকম মানি আপনি কোনো আর্ন করতে পারছেন না। এইরকম একটা গ্রুপ। যদিও আপনারা নলেজেবল তো বটেই, বললাম তো যে একাডেমিক্যালি ভীষণ স্ট্রং একটা গ্রুপ, ঠিক আছে? আপনারা প্রচন্ড খাটুনিতে, আর এটা আপনাদের একটা ভালো দিক, আপনারা অলরেডি যা আপনাদের ড্রিম না তার জন্য কিন্তু আপনারা স্টেপ নিতে শুরু করে দিয়েছেন। ফিউচার নিয়ে আপনারা না ভেবে বর্তমানে অথবা প্রেজেন্ট প্রতিদিন আপনার কেমন গ্রোথ হচ্ছে সেটার দিকে আপাতত আপনার নজর বেশি, যেটা একদিকে খুব ভালো একটা জিনিস।
আপনারা এমন পার্সন, আপনারা কিন্তু ঘর এবং বাইরে সমান পারদর্শী। লাইক যাকে বলে সুপারম্যান বা সুপার ওম্যান। ঠিক আছে? ঘরও সামলায় আবার বাইরেও যথেষ্ট সামলায়। এইরকম একটা। আপনারা ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড। আপনারা খুব ভালো ব্যালেন্স করে চলতে পারেন। আর সাথে আপনাদের খারাপ দিক বা ভালো দিক সবকিছুই কিন্তু আপনারা খুব ব্যালেন্সড ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে। আর সেপ্টেম্বর মান্থেও সেই রকমই আপনারা কিন্তু সেই কনসিস্টেন্সি দিয়ে যা আপনি করছেন সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাবেন। চ্যালেঞ্জ নেই বলবো না, কিন্তু চ্যালেঞ্জের সাথেও আপনাদের সেটাকে প্রতিহত করা অথবা সেটাকে মানিয়ে নিয়ে এগিয়ে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করা বা আপনাদের ড্রিম ফুলফিল করা যে ম্যাটারটা, সেটা কিন্তু আপনাদের মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। সেপ্টেম্বর মাসে আপনাদের মাইন্ডসেট এমন হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের মনে হচ্ছে যে কেরিয়ার ওয়াইজ কিছু ভালো হচ্ছেই না। ঠিক আছে? এখন যেটা আমি বললাম যে এখন যা আর্নিং হচ্ছে সেটা আপনার মনে হচ্ছে যে কোনোভাবেই আপনাদের আপনারা এটা ডিজার্ভই করেন না। অনেক বেশি ডিজার্ভ করেন। ঠিক আছে? যদিও সেটা কিন্তু এই যে ছোট, ছোট স্টেপ নিয়ে আপনারা এগোচ্ছেন বড় একটা ফিউচারের দিকে, বড় একটা স্টেবল ফিউচারের দিকে, হ্যাঁ? কিন্তু এটা আপনাদের কাছে ছোট মনে হলেও আসলে কিন্তু এটা ছোট নয়। সেই খরগোশ আর কচ্ছপের গল্পটা আছে না? যে কচ্ছপ ওই আস্তে, আস্তে এগিয়েই কিন্তু জিতে যায়। তো ইউনিভার্সও আপনাদের কথা সেই রকমই এক স্টেপ করে নিয়ে গিয়ে আপনাদের বড় কিছু অ্যাচিভমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আপাতপক্ষে আপনার মনে হচ্ছে যে একাডেমিক্সে এত কিছু করে আসার পরে আমি কেন এইটুকু আর্ন করছি, বা এটা তো আমি তো এর থেকে অনেক বেশি যোগ্য। এই ব্যাপারটা। আরেকটা আমি ব্যাড হ্যাবিট আপনাদের বলবো, আপনারা সবকিছু না নিজে করেন। আপনি কারোর উপর ভরসা করেন না। সে জবের দিক থেকেও হোক বা কেরিয়ারের দিক থেকে হোক, একাডেমিক্যালি হোক, এটা আপনার আগাগোড়ার স্বভাব। আপনি কারোর উপর ভরসা করেন না। আপনি যদি কোনো বিজনেসও গড়ে তুলুন, ঠিক আছে? অথবা কেরিয়ারে পড়ছেন, আপনি ওই পার্টনারের সাথে করা ব্যাপারটা না আপনার পছন্দ না। যা কিছুই আপনি কারোর উপরে ভরসা করে কিছু ছেড়ে দিতেই পারেন না। আপনার মনে হয় সব আমি নিজে করব। তো এটাও কিন্তু আপনাদের পক্ষে না খারাপ দিক। আপনা আপনাদের যদি কোনো হেল্পও দরকার হয়, আপনারা তবুও সেই হেল্পটা নেন না। আপনাদের মনে হয় যেন আপনাদের সে ইগোই হার্ট হোক বা আপনাদের এরকম টেনডেন্সি হোক, কিছু তো আছে যার জন্য না আপনারা ওই হেল্পের জন্য চাইবেনই না। মানে নিজে মরে যাচ্ছেন তবুও এই হেল্প চাইবো না। এরকম একটা ব্যাপার। এই দেখুন, এই কার্ডটা দেখুন। ঠিক আছে? আপাতপক্ষে এই যে লোকটার মনে হচ্ছে যে চারিদিক থেকে সে ঘেরা। ঠিক আছে? ডেস্টিনি কিন্তু কাছে দেখুন। কিন্তু এনার মনে হচ্ছে যে উনার চোখ বাঁধা, হাত পা বাঁধা। উনি এই সিচুয়েশন থেকে বেরোতেই পারবেন না। কিন্তু ভালো করে দেখলে উনার কিন্তু পাও খোলা। ইভেন উনি কিন্তু যদি চিল্লান, চিৎকার করেন হেল্পের জন্য, যে কেউ কিন্তু হেল্প করে তাকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারে। ঠিক আছে? কিন্তু কোথাও না কোথাও উনার মাইন্ড বলছে যে আমি সব দিক থেকে স্টাক, সব দিক থেকে ঘেরা। আমি এই সিচুয়েশন থেকে বেরোতেই পারবো না।
সেম হয়েছে আপনাদের, হ্যাঁ? আপনারা এই যে হেল্পের জন্য চিৎকারটা করবেন, আপনারা এটা আপনাদের মাইন্ডসেট। আপনারা হেল্প চানই না। আপনাদের মনে হয়, না হেল্প চাওয়াটা আমার ডিসক্রেডিট, কিংবা আমি হেল্প চাইবো না, আমি চাইতে পারি না, আমি এক্সপ্রেস করতে পারি না। ঠিক আছে? কিন্তু এই হেল্প চাওয়াটা কোথাও না কোথাও আপনার জন্য বেনিফিশিয়াল হবে। ঠিক আছে? অলরাইট। বিজনেসের ক্ষেত্রেও একা সবকিছু না করে কোনো পার্টনার নিন, বিজনেস পার্টনারশিপে করুন। এটা বেনিফিশিয়াল হবে। আর তার সাথে এই সময়ে যে বিজনেস পার্টনার আপনি নেবেন না, সে কিন্তু খুব লয়াল হবে, আপনার পক্ষে ভালো হবে। আর আপনাকে এটাও বুঝতে হবে, সবসময় আপনি যা ভাবছেন সেটা সবসময়ের জন্য ঠিক নয়। ঠিক আছে? কখনো কখনো লোকের ওপিনিয়ন নিন, সে মানবেন বা না মানবেন সেটা আপনার বিষয়। হুম? কিন্তু ফিনান্সিয়াল দিকেও যতটা আপনি বোঝেন, তার থেকে আপনার থেকে যারা বেশি বোঝে বা ফিনান্সিয়াল দিকটা যারা বোঝে, সেরকম কেউ যদি কোনো অ্যাডভাইস দিচ্ছে, তো সম্পূর্ণ ইগনোর না করে সেটা একটু বোঝার বা শোনার চেষ্টা করুন। যে সে কি বলছে, আদৌ সেটা আপনার কাজে লাগছে না কাজে লাগছে না। হতেই পারে এমন কেউ কিছু বলল, হয়তো সে আপনার মতো নলেজেবল নাও হতে পারে। কিন্তু এমন কিছু বলল যে যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে? সেটা আপনার জন্য ভালো হতে পারে। তো ফিনান্সিয়াল দিকেও একটু অন্য কারোর অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, এই সময় কোনো কিন্তু পৈতৃক সম্পত্তি বা এই জাতীয় কিছু নিয়ে বিবাদ হওয়ার চান্স থাকতে পারে। ঠিক আছে? আর এতটাই বাড়াবাড়ি হতে পারে, হয়তো সেটা কোর্ট পর্যন্ত গেল, এরকমও হতে পারে। বা কোনো যদি সম্পত্তি কিনছেন, এই জাতীয় যদি হয়, তো না একটু ক্রস চেক করবেন। ঠিক আছে? হতেই পারে যে পরবর্তীকালে গিয়ে দেখলেন যে হয়তো কাগজপত্র কিছুভাবে দেখা হয়নি বা কোনোভাবে ফেঁসে গেলেন। আর সেটা লিগ্যাল ওয়েতে হয়তো ফেঁসে গেলেন। তো নতুন কিছু ইনভেস্টমেন্ট, মানে বড় ইনভেস্টমেন্ট, কোনো জমি কিনছেন বা বাড়ি কিনছেন, এই জাতীয় যদি কিছু হয় না, তাহলে কিন্তু খুব সন্তর্পণে দেখে শুনে করুন। ইন্ডিকেশন আসছে বা অ্যাডভাইস আসছে, তো আমি এটা বলে দিচ্ছি যে পারলে দেখে শুনে কেনার চেষ্টা করুন। এই গ্রুপে আমি তো আগেই বলেছি যে কেরিয়ারটা বেশি উঠে আসছে। এই গ্রুপ কিন্তু লাভ লাইফ নিয়ে অতটা ভাবছেই না। ভাবার তাদের টাইম নেই, কেরিয়ার নিয়ে অতটাই ব্যস্ত। কিন্তু এই গ্রুপে অনেকেই থাকবেন যাদের কিন্তু লাভ লাইফে এই মুহূর্তে, মানে সেপ্টেম্বর মান্থে, ঠিক আছে, কিছু জাস্টিস প্রোভাইড হবে। লাইক রিলেশনটা অনেক বেশি টক্সিক ছিল, তো আগাগোড়া আপনারা না ভেবেছেন যে এই রিলেশনে আমি আর থাকতে পারছি না। ঠিক আছে? কিন্তু ওই কারেজটা জুগিয়ে উঠতে পারেননি যে আপনি রিলেশনটা থেকে বেরিয়ে আসবেন। তো ফাইনালি ইউ উইল রিয়েলাইজ, ঠিক আছে? যে এটা সত্যি, এটা মিথ্যে। ঠিক আছে? আপনি রিয়েলাইজ করবেন সত্যিটা কি। অ্যান্ড তারপরে না আপনার ক্ষেত্রে সেটা জাস্টিসই প্রোভাইড হবে। হয় আপনি ভাববেন যে না, আমার পক্ষে এই রিলেশনে থাকা সম্ভব নয় বলে আপনি
সিম্পলি বেরিয়ে আসবেন রিলেশনটা থেকে। আর নইলে আপনারা কিন্তু আপনাদের মনে হবে যে না, যতটা টক্সিক ভাবছিলাম সেরকম কিছুই নয়, আই ক্যান হ্যান্ডেল ইট। আর আপনারা ফাইনালি সবকিছু জেনে শুনে নতুন করে রিলেশনটাকে একটা চান্স দেবেন হয়তোবা, অথবা রিলেশনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং তার জন্য যদি আপনার পার্টনারের সঙ্গে সেটা নিয়ে ভালোভাবে কথা বলতে হয়, তো আপনারা সেটা করবেন এবং ফাইনালি রিলেশন ঠিক হবে। কিছু লোকের জন্য, যারা অলরেডি হয়তো ডিভোর্সের দিকে চলে গেছেন বা ডিভোর্স আপনারা চাইছেন, তাদের ক্ষেত্রে জাস্টিস প্রোভাইড হবে। আপনারা যেটা চাইছেন, যেটা আপনাদের জন্য জাস্টিস, সেটা প্রোভাইড হবে। অথবা কিছু রিলেশনশিপের ক্ষেত্রে অনেক দিন ধরে একই প্যাটার্ন রিপিট হচ্ছে। লাইক কারোর ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে আমাদের কোনো রিলেশন টেকে না, একের পর এক রিলেশন কেটে যাচ্ছে। হ্যাঁ, আপনারা আবার নতুন কোনো পার্টনারের সাথে ট্রাই করছেন, আবার সেই রিলেশন কেটে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইউনিভার্স ইজ ট্রাইং টু টিচ ইউ সাম লেসন। ঠিক আছে? সেই কার্মিক লেসনটা আপনার শেখা হয়ে গেলেই সেই জিনিসটা, সেই প্যাটার্নটা আর রিপিট হবে না। বাট ইউ আর নট লার্নিং দ্যাট। ঠিক আছে? যার জন্য সেটা আবার রিপিট হচ্ছে, ফাইনালি সেই ক্ল্যারিটিটা আসবে। আর সেই কার্মিক লেসন আপনারা শিখে আপনারা প্যাটার্নটা আর রিপিট হবে না। আমরা সোশ্যালি, হ্যাঁ, যখনই আমরা হয়তো শুনি যে এরকম কারোর হয়তো বারবার করে রিলেশনশিপ কাটছে, বিশেষ করে আমরা মেয়েদের খুব বেশি জাজ করি যে একটার পর একটা রিলেশন কেটে যাচ্ছে বা রিলেশন টিকছে না, তো তার ক্যারেক্টার ভালো নয় বা কিছু। বাট যখনই আপনাদের ওই মিউচুয়াল গ্রোথটা হবে না, তখন আপনারা বুঝতে পারবেন যে ইটস নট অ্যাবাউট ইটস রং অর ইটস রাইট। ঠিক আছে? ওই ডিমার্কেশন টাইমে যে এটা রং, এটা রাইট, কোথাও না কোথাও ওটা একটা কার্মিক লেসন। ঠিক আছে? যে অতগুলো মানুষের সাথে আপনার দেখা হবে আর কোথাও না কোথাও ওই কার্মিক লেসনটা আপনাকে শিখতে হবে। আর যার সাথে যতটা লেসন শেখার, তার সাথে ঠিক আপনার তত দিনেরই পরিচয় হবে এবং তারপরে আপনাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। ওকে? তো সেই রকমই কোনো কার্মিক লেসন ফাইনালি এন্ড হতে চলেছে। কিছু লেসন আপনাকে শিখিয়ে এটা এন্ড হবে। অলরাইট? স্টুডেন্টদের জন্য পজিটিভ কার্ড, আর সময়টাও ভীষণ পজিটিভ থাকবে। যেটা আমি বললাম, স্টুডেন্টদের ক্ষেত্রে তারা কিন্তু ওই স্টেপটা নিয়ে নিয়েছে যে প্রতিদিন বা প্রেজেন্টে থেকে প্রতিদিন আমি কিভাবে ইমপ্রুভ করছি, এটা অলরেডি তোমরা শুরু করেছো। ঠিক আছে? আর সেটা কিন্তু লং টার্মে গিয়ে একটা খুব ভালো জায়গায় কিছু একটা ফল দিচ্ছে, যার ফলে কিছু ভিক্টরি আসছে। ঠিক আছে? ফাইনালি ভিক্টরি আসছে। আর যে যার জন্য শুধু তুমি নও, তোমার ফ্যামিলিও ভীষণ খুশি। এই ভিক্টরি অথবা তোমার এই পাওনাটা, your dream is related, somehow related to your family. ফাইনালি তোমরা পাস্টকে পিছনে ছেড়ে এগিয়ে যাচ্ছ। আর
সব জিনিস ভীষণ স্ট্র্যাটেজি ওয়াইজ জিনিসটা এগোচ্ছ। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে। অনেকের ক্ষেত্রে উম যে সাকসেসটা হবে বা যেটার জন্য যে ড্রিমটা তোমরা দেখছো না, সেটা অ্যাচিভ করতে গেলে তোমাদের কোথাও না কোথাও তোমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। হতে পারে উম তোমার বাড়ি থেকে এই জিনিসটা পসিবল হচ্ছে না। বাড়ির থেকে দূরে যেতে হতে পারে। স্টাডি ওয়াইজ ট্রাভেলিংও শো করছে হয়তো অন্য কোনো দেশে, ঠিক আছে? ইন্টারন্যাশনালি কোনো কোর্স করতে গেলে অথবা কেরিয়ার ওয়াইজ ইন্টারন্যাশনালি কিছু অপরচুনিটি এলো, এটাও পসিবিলিটি রয়েছে। বিকজ ট্রাভেলিং শো করছে। বা কোনো যদি কোনো ইনস্টিটিউশনে তোমরা ভর্তি হওয়ার কথা ভাবছো, হয়তো তার জন্য ট্রাভেল করতে হতে পারে, এটা ইন্ডিকেশন। তো কমফোর্ট জোন থেকে বেরো, আর তার ফলে কিন্তু তোমাদের ভাগ্যের চাকা ঘুরবে। এই সেপ্টেম্বরে ওই ছোট ছোট স্টেপগুলো নিচ্ছ, তার ফলে কিন্তু অবভিয়াসলি এই হার্ড ওয়ার্কিং ফলে তোমরা তোমাদের ভাগ্যের চাকা ঘুরবে। হুইল অফ ফরচুন কার্ডটাই রিপ্রেজেন্ট করে ফরচুন, তো ভাগ্য। ঠিক আছে, চারদিকে দেখো এঞ্জেল, এঞ্জেল কিন্তু তোমার সহায় আছে। শুধুমাত্র খাটনিটা তোমার উপরে। এই সময় স্ট্রাগল একটু তো রয়েছেই, কারণ ফিনান্সিয়ালি তো তোমাদের মনে হচ্ছেই যে টাকা আসছে না, কিন্তু যে ফাউন্ডেশনটা তৈরি করছো তার ফলে কিন্তু একটা বিগ কিছু অ্যাচিভমেন্ট হবে। দিস ইজ আ মেজর আরকানা, তো বিগ। হুম, ফাইনালি বিগ কিছু অ্যাচিভমেন্ট আসছে, ওটার ড্রিম সেটা ফুলফিল হচ্ছে, কিন্তু অবভিয়াসলি উইথ ইউর ডিটারমিনেশন, উইথ ইউর হার্ড ওয়ার্ক, আর কতটা তোমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পেরেছো তার ওপর। হেলথ ওয়াইজ তোমরা ফিনান্স নিয়ে এতটাই ওভারবার্ডেন যে এই সময় কিন্তু প্রচন্ড একটা রিগ্রেট দেখা যাচ্ছে, ঠিক আছে? আর রিগ্রেটের ফলে তোমরা কিন্তু তোমাদের শারীরিক প্রবলেমও আসছে, মানে এত বেশি রিগ্রেট রয়েছে, খারাপ লাগা রয়েছে, ঠিক আছে, স্যাডনেস রয়েছে, যার ফলে মানে শরীরের দিকে না তোমরা খেয়ালই দিচ্ছ না, এতটা বেশি কাজও করে নিচ্ছ। মানে কোথাও না কোথাও গিয়ে সেপ্টেম্বরের লাস্টের দিকে তোমরা রিয়েলাইজ করবে যে এত বেশি খাটছি, মানে রেস্ট তো শরীরের দরকার। এটা তোমরা পরে গিয়ে রিয়েলাইজ করবে। মেয়েদের ক্ষেত্রেও উম, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এই সময় এত বেশি স্ট্রেস নিচ্ছ কেরিয়ার নিয়ে যে না তোমাদের হরমোনাল ইমব্যালেন্স চলে আসছে। এটা কিন্তু হতেই পারে। মেয়েদের ক্ষেত্রে পিসিওএস, ঠিক আছে, অথবা ফাইব্রয়েড, সবই হরমোন সংক্রান্ত। হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই লাইফস্টাইল ডিসঅর্ডার যাকে বলে, রাত্রে ঠিকঠাক ঘুমাচ্ছ না, খাচ্ছ না ঠিকঠাক, এত বেশি স্ট্রেস, জাস্ট মানে নিজেকে মনে হচ্ছে না চারিদিকে কেউ বেঁধে রেখেছে, সেখান থেকে বেরোতে পারছো না। আর যার ফলে নিজেদের হেলথে সেই ইম্প্যাক্টটা পড়ে যাচ্ছে। তো
তো আমি বারবার বলছি যে এই যে ছোট ছোট স্টেপগুলো নিচ্ছ, এটাই ইউনিভার্সের প্ল্যান। ঠিক আছে? আর তার জন্য বড় কিছু হচ্ছে না কেন এক্ষুনি, এটা ভেবে নিজের শরীর ঠিক থাকছে না, এটা করো না। বিকজ সবকিছুর এন্ডে যে এই শরীরটা ভালো রাখতে হবে, এটা তোমরা রিয়েলাইজ করবে, কিন্তু তখন কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো আমি আগেই বলে দিচ্ছি, সেপ্টেম্বর মাসটায় একটু নিজের শরীরের দিকে খেয়াল রাখো। এতটা স্ট্রেস নিও না, যেটা লং টার্মে শরীরে এফেক্ট করে। ওকে? তো এই ছিল তোমাদের রিডিং। কিছু অ্যাঞ্জেল গাইডেন্সও তোমার জন্য দেখবো। Success. If you believe. Success. So success is coming. সাকসেস আসছে। আমি আগেও বললাম যে বেবি স্টেপ নিতে থাকো, সাকসেস কিন্তু আসছে। সময়ের চাকা কিন্তু ঘুরবে, তোমাদের জন্য সাকসেস আসছে। তো হার্ড ওয়ার্ক করো। আর ইফ ইউ বিলিভ, যে যে মাইন্ডসেটে তোমরা আটকে রয়েছো, যে তোমরা যেন সব দিক থেকে স্টাক হয়ে রয়েছো, কোনোভাবে সেই সিচুয়েশন থেকে বেরোতে পারছো না, বা সেই যে আর্নিংটা করার কথা করতে পারছো না, তো সম্পূর্ণই না তোমাদের বিলিভ। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তো তুমি পারবে। আর কোথাও না কোথাও হেল্প চাও, যার ফলে কিন্তু সেই হেল্পের মাধ্যমে তুমি কিন্তু সেই স্টাক ফিল থেকে বেরিয়ে আসতে পারবে। নিজের উপর বিশ্বাস রাখো আর ওয়ার্ক হার্ড, বিলিভ ইন ইয়োরসেলফ। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।